স্ত্রীর মনে কষ্ট দেওয়া যে কত বড় অপরাধ, এটা যদি কোনো মানুষ জানতো, অন্য মানুষকে কষ্ট দেওয়ার চেয়ে বেশি ভয় পাইতো নিজের স্ত্রীকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে। আমরা মনে করি স্ত্রী তো স্ত্রী, তার সাথে আমি কি আচরণ করব, এটা কি যায় আসে, যাচ্ছে তাই আচরণ অনেকে করে। এবং স্ত্রীর সাথে এমন মারাত্মক আচরণ করার কারণে কিয়ামত অনেক স্বামী একটা প্রশ্নের সম্মুখীন হবে। এবং মনে রাখবেন, আপনার স্ত্রী কোনো দাসী বান্দি না, তার একটা রেসপেক্ট রয়েছে, সম্মান রয়েছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা আদ দুনিয়াল মারআতু সালিহা। এই গোটা দুনিয়াটাই একটা সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী। আপনার স্ত্রী সবচেয়ে দামি সম্পদ আপনার, এই জন্য তার সাথে যাচ্ছে তাই আচরণ আপনি করবেন না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আপনি যে আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনার স্ত্রীর উপর জুলুম করেন, স্ত্রীর চোখে যে পানি ঝরে, এই সব কিছুর জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আপনাকে আসামি বানাবেন। এই জন্য আমরা যেন বিনা অপরাধে স্ত্রীর মনে কষ্ট না দেই, বা বিনা কারণে স্ত্রীর উপর রাগারাগি না করি, এই জিনিসগুলো থেকে যেন বেঁচে থাকার চেষ্টা করি। পাশাপাশি মনে রাখবেন, আল্লাহ হাবিব বলেছেন, খেয়ারকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই পুরুষ সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। নারীদের ব্যাপারেও বলেছেন, ওই নারী আল্লাহর কাছে সেরা হয় যে নারী তার স্বামীর কাছে সেরা হয়ে যায়। এবং নারীদের জান্নাতে যাওয়ার 4টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে, যে নারী স্বামীর আনুগত্য করে, ওই নারীর জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয়ে যায়।